কি বলতে হবে সেটা জানেন না? ও আচ্ছা, এখন আমাকে তোর কাছ থেকে আচরণ শিখতে হবে। সর, আমি ঘুমাবো। ফ্লোরে থাকেন। ফ্লোরে থাকবো মানে? আপনার বাসায় আপনি খাটে ছিলেন আর আমি ফ্লোরে। এখন এখানে আমি খাটে ঘুমাবো আর আপনি ফ্লোরে। আমি ফ্লোরে থাকতে পারবো না। হ্যাজ ইউর উইশ। প্রেমার দিকে তাকিয়ে দেখি মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। পোকে নিয়ে ঠেলা বলছো, আমাকে অনেক অপমান করেছো, অনেক জ্বালিয়েছ। প্রেমা বালিশের কাঁথা নিয়ে ফ্লোরে ঘুমাতে যাবে এমন সময়? দাঁড়ান, ছোট লোক হতে পারি, কিন্তু মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। যান, খাটে গিয়ে ঘুমান। প্রেমা দাঁড়িয়ে রইল। আমি মোবাইল টিপতে টিপতে ছাদে চলে গেলাম। ওখানে গিয়ে বসলাম। কিছুক্ষণ ওখানে থেকে নিচে চলে আসলাম। এসে দেখি প্রেমা ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। ইচ্ছে করছে একটু আদর করি। যদি টের পেয়ে যায় তাহলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। আমি গিয়ে বারান্দায় ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। তারপর বাইরে কিছুক্ষণ ঘুরলাম। অনেকদিন পরে এলাকায় আসলাম। মোটামুটি ভালোই লাগছে। সবার সাথে ঘুরলাম, আড্ডা দিলাম। মোটামুটি ভালোই লাগছে। প্রেমার আব্বু আমাকে অনেক জায়গায় ঘোরালাম। প্রেমাও ছিল, যদিও তার আর আমার মাঝে খুব একটা কথা হয়নি। এভাবে কিছুদিন চলে গেল। রাতে সবাই বসে বসে গল্প করছি, এমন সময় প্রেমার আব্বু বলল, জুয়েল, জি বাবা বলেন। অনেক দিন তো থাকলাম, তোমাকে অনেক ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। আমাদের সত্যের কথা মনে আছে? এভাবে চললে তো আর মনে হয় না কোম্পানি রক্ষা করা যাবে। আমাদের ঢাকাতে ব্যাক যাওয়া উচিত। কখন যাবেন? কালকেই চলো, অনেক দিন তো ঘুরলাম। বিআই বেআইনকেও আমাদের সাথে নিয়ে চলো। না বেয়াই, এখন আমরা যেতে পারবো না, একটু কাজ আছে বাড়িতে। আপনারা আরও কিছুদিন থেকে যান, তারপর আমরা না হয় যাব। সে কি বিআই, আপনারা যাবেন না? এটা কি করে হয়? যাব আরও কিছুদিন পর। জুয়েল, তাহলে কালই চলো। কালকে চলে যাবেন? তোমার কি কোনো কাজ আছে? না, আমার তেমন কোনো কাজ নেই। আচ্ছা তাহলে আপনারা সব কিছু গোছান, সকাল সকালই রওনা দেব। তারপর আমি বাইরে এসে সানিকে কল দিলাম। ও আর আয়মান আসলো। দোস্ত, আমরা কালকে চলে যাচ্ছি। আমরাও কি কালকে যাব? না, তোর আরো কয়েকদিন পর আসিস, আমি তোদের কল দিয়ে জানাবো। আরো কিছুদিন থেকে যা। আরে দোস্ত, এমনিতে অনেকদিন চলে গেছে, আরো আগে চলে যেতাম। প্রেমার আব্বু আম্মু কিছু বলছে না দেখে এই কয়েকদিন থাকলাম। তোর শ্বশুর কি জানে আমাদের চাকরি দিছস? না, জানে না, তবে আমি ওখানে গেলে ম্যানেজ করে নেব। তোরা টেনশন করিস না। কখন রওনা দিবি? ফজরের নামাজ পড়ে এসে নাস্তা পানি করে তারপর এভাবে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে গেলাম। দেখলাম প্রেমা মনমরা হয়ে বসে আছে, হয়তো মন খারাপ হয়ে আছে। হওয়ারই কথা। এই কয়েকদিনে আব্বু আম্মু প্রেমাকে নিজের মেয়ের থেকেও বেশি আদর করেছে। মা নিজের হাতে খাইয়ে দিয়েছে, নিজের হাতে ওর মাথায় তেল দিয়ে দিত। আমরা কি কালকেই চলে যাব? ওনারা কি আমাদের সাথে যাবে? কারা? তোমার আব্বু আম্মু? বাহ, তুই থেকে তুমি, ভালোই লাগছে। না, আব্বু আম্মু যাবে না, এখানে কিছু কাজ আছে, আরো পরে যাবে। ও, আপনি চাইলে থেকে যেতে পারেন। থাকবেন? না সূচক মাথা নাড়ালো। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন, সকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে। প্রেমা কিছু না বলেই বসে রইল। আমি গিয়ে বারান্দায় শুয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। বাইরে গিয়ে সানি আর আয়মানের সাথে দেখা করে বিদায় নিলাম। তারপর বাসায় এসে নাস্তা করে নিলাম। গোসল করে সেসব মালামাল গাড়িতে উঠালাম। তারপর ওনারা সবাই আসলো। মা প্রেমার গলায় একটা অলংকার পরিয়ে দিল, আবার হাতে অনেকগুলো টাকা। আব্বু আম্মু ওনাদের বিদায় দিলেন। প্রেমা আম্মুকে সালাম করতে যাবে এমন সময় মা ওর হাত ধরে বুকে জড়িয়ে নেয়। আমাকে বলে, জুয়েল শোন, বলো। আমার মেয়েকে দেখে রাখবি।